কে তুমি? আর আমার রূপ ধারণ করার দুঃসাহস কি করে দেখালে তুমি? এক্ষুনি এই মুহূর্তে নিজের বাস্তবিক রূপে এসো। এই প্রশ্ন তো আমার জিজ্ঞেস করা উচিত। তুমি কে? আমাদের দৈব মিলনের মধ্যে আসছো? নিজের রূপ দেখাও এক্ষুনি, বলো কে তুমি? না, এটা শুভ লক্ষণ নয়। আদির শক্তির সম্মুখে আসা উচিত হয়নি। আদি মহাদেবকে ভ্রমিত করতে পারে, যে কোনো রূপ ধারণ করতে পারে, কিন্তু শক্তির সম্মুখে ও নিজেকে শক্তি হিসেবে কি করে প্রমাণিত করবে? তুমি আবারও চিন্তিত হয়ে পড়লে। এই ঘটনার আনন্দ নাও। পরিণতি যাই হোক না কেন, সূচনা মনোরঞ্জক। সঠিক এটাই হবে যে আপনাদের মধ্যে যে ছলনা করছে, এই মুহূর্তে নিজের প্রকৃত রূপে সামনে আসুন। মহাদেব, আপনি আমাকে সন্দেহ করছেন? আপনিও আমাকে চিনতে পারছেন না? ভুলে গেছেন আমি আপনার শক্তি, সেই শক্তি যাকে ছাড়া শিব সব, সেই শক্তি যে আপনার জন্য কৈলাসের সুখ সুবিধা ছেড়ে কত জায়গায় বিচরণ করেছে। বনে গুহায় কতবার জন্ম নিয়েছি মহাদেব। আজ আপনি এত নিষ্ঠুর হয়ে গেছেন যে নিজের স্ত্রীর অস্তিত্বও ভুলে গেছেন। মহাদেব, ওকে বলুন ও আমাদের মিলনের মধ্যে এসেছে। ওর পরিচয় জিজ্ঞেস করুন ওকে। শিবের শক্তিকে নিজের পরিচয় প্রমাণ করার কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু যদি নিয়তি তাই চেয়ে থাকে তাহলে শুনুন, আমি সে যে সতীর দেহে দগ্ধ হয়েছে আর পার্বতীর রূপে সাকার হয়েছে। আমি সে যে শিবের পাশে শক্তি হয়ে থাকে আর রুদ্রের সঙ্গে কালী। আমি সে যার তপস্যা শিবের সাধনার থেকেও বড়, যার ত্যাগ শিবের বৈরাগ্যের থেকেও বড়, আর যার তাণ্ডব শিবের ভাবের সঙ্গে যুক্ত। এই মায়াবী আমার রূপ ধারণ করতে পারে, কিন্তু আমার প্রেম, আমার তপস্যা, আমার ত্যাগ, আমার তাণ্ডব কখনো ছিনিয়ে নিতে পারবে না। এই ছলনাকারীর কথা শুনে নিজের প্রতিশ্রুতি ভুলে যাবেন না আপনি মহাদেব। সর্বদা আমার সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনি, তা ভুলে যাবেন না। আমি তো সেই শক্তি যে আপনাকে, শুধু আপনাকে নিজের হৃদয়, নিজের মনে স্থান দিয়েছে, এই কৈলাসকে গৃহস্থ বানিয়েছে মহাদেব। আমাকে দেওয়া প্রতিশ্রুতি, আমার অস্ত্র, কিছুই কি মনে নেই আপনার? প্রেমের পরিভাষা কি প্রতিশ্রুতি আর অস্ত্রর মধ্যেই সীমিত? আর আমার কোনো প্রমাণের ভিত্তির প্রয়োজন নেই। আমার ভালোবাসা সেদিনই প্রমাণিত হয়েছিল যখন হিমালয়ের পুত্রী ভীষণ তপস্যা করেছিল। তখনও প্রমাণিত হয়েছিল
যখন আমি সতীর দেহ ত্যাগ করেছিলাম আপনার সম্মানের জন্য। আর তখনও প্রমাণিত হয়েছিল আমার ভালোবাসা, যখন মল্লের মতো অসুরের সংহারের জন্য আমি কালীর রূপ ধারণ করেছিলাম। ও শুধু আমার রূপ ধারণ করেছে, আর রূপ কখনো পরিচয় হয় না। এই মায়াবী শুধু আমার রূপ চুরি করতে পারে, আমার অস্তিত্ব নয়, আমার ভালোবাসা নয়। শক্তি সে, যে শিবের সঙ্গে জগতের কল্যাণ করে। শক্তি সে, যে শিবকে ছাড়া অসম্পূর্ণ। আর সেই শক্তি আমি। আমি মহাদেবের অর্ধাঙ্গিনী। শিবের শক্তি আমি, রুদ্রের কালী আমি, কালী আমি, কালী আমি। মিথ্যে। শিব আমার, শুধুমাত্র আমার, আর কারণ নয়। বলুন না শিব, বলুন ওকে, বলে দিন যে আপনি শুধু আমার। আর আমাকে ছাড়া তো আপনি সব। না আমি শিবের, আর না শিব আমার। কারণ আমরা দুজন ভিন্ন নই, আমরা এক, একে অপরের মধ্যে সমাহিত। শিবই শক্তি, আর শক্তিই শিব। শুধু ভালোবাসার সুললিত ব্যাখ্যা দিতে পারলেই ভালোবাসা প্রমাণিত হয় না। আর আমাকে আমার ভালোবাসা প্রমাণ করার জন্য কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। আমি জানি যে আমি শিবের শক্তি, জগৎ জননী, কৈলাসের অধীশ্বরী। আর এটাই আমার সত্য। থামো, থামো! অনেক শুনেছি তোমার ব্যাখ্যা, অনেকক্ষণ ধরে দেখছি তোমার ছলনা। এবার আমি কালী হয়ে তোমার এই ছলনা ভঙ্গ করব। তোমার সংহার করে তোমার সত্য সবার সম্মুখে আনবো আমি। আজ সংহার আমার নয়, তোমার হবে। আজ সত্যের জয় হবে, আর অসত্যের পরাজয়।
আপনারা দুজনেই নিজ নিজ যুক্তি স্থাপন করেছেন, কিন্তু সত্য এখনো জানা বাকি আছে। কারণ ন্যায় কেবল শব্দবিন্যাসের ভিত্তিতে নয়, প্রমাণের আধারে স্থাপন করতে হয়। আমি হলাম ন্যায়ের রক্ষক, কাল ভৈরব, কাল ভৈরব, কাল ভৈরব। আমি এই দ্বন্দ্বকে ন্যায় সভায় পরিণত করছি, ন্যায় সভায় পরিণত করছি, ন্যায় সভায় পরিণত করছি। আর এবার প্রকৃতির সত্য নির্ধারণ পঞ্চতত্ত্ব করবে। জল, বায়ু, অগ্নি, আকাশ শক্তির রূপ জাগ্রত করবে। পঞ্চতত্ত্ব আবির্ভূত হন, আবির্ভূত হন। এখন শক্তির সত্য নির্ধারণ আমি করব। এই দ্বন্দ্বকে দিক আমি নির্দেশ করব। সত্যের পরীক্ষা আমি নেব। আর যে শক্তি নয়, তার বিনাশও আমি করব, আমি করব, আমি করব। এই জ্ঞান সভা সত্য নির্ধারণ করবে। কিভাবে বোঝা যাবে যে শিবের শক্তি আর জগৎজননী কে? সাক্ষাৎ ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর থাকতে কোনো কার্যই অসম্ভব নয় বরুণ দেব। দেখতে থাকুন কিভাবে মহাদেব সত্যটা প্রকাশ করেন। অসুর মাতা, কোথায় চললে? আধির সত্যতা সুরক্ষিত রাখতে। কেউ জানুক বা না জানুক, কিন্তু আমি তো জানি যে বাস্তবেই পার্বতী কে আর আমাদের খেলায় ঘুঁটি কে। কি তোমার মনস্কামনা? এই খেলা আরো রোমাঞ্চকর করে তোলা, সত্যকে পরাজয়ের আর অসত্যকে জয়ের মুকুট পরানো। ওই সভায় গিয়ে আমি মহারাজ কলির কলিযুগের সূচনা করব। যখন আধের প্রাপ্ত ব্রহ্মাদেবের বর অনুসারে তার স্বরূপকে কেউ চিনতে পারবে না, স্বয়ং শিবও নয়, তখন ওখানে যাওয়ার প্রয়োজন কি? সেই জন্যই তো যেতে চাই মহারাজ। সাক্ষাৎ মহাদেবেরই পরীক্ষা। আর আমিও তো দেখি
শিব আর শক্তি যে ভালোবাসার গুণগান করেন, সেই ভালোবাসার ভিত্তিতে এই পরীক্ষায় উত্তীর্ণ হন কি না। শিব তার শক্তিকে চিনতে পারবেন, নাকি শক্তির অহংকার চূর্ণ হবে। তাহলে যাও, আর এই ঘটনাকে আরো মনোরঞ্জক করে তোলো। এমন কিছু করো যার দ্বারা আমাদের জয় সুনিশ্চিত হয়। শক্তির সম্মান নষ্ট করো। সে জগতের জননী নয়, যেন হাসির পাত্রীতে পরিণত হয়। আজ এই সভায় যাই ঘটুক না কেন, যে কোনো সিদ্ধান্তের পূর্বে আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই। আমি শিবের সিদ্ধান্ত মানি না, আর উনি সিদ্ধান্ত নেওয়ার অধিকারীও নন। শক্তি শিবের শ্বাস, শিবের আধার, শিবের সংসার। আর আমাকে চেনার জন্য যদি ওনার সভার প্রয়োজন হয়, এমন অস্পষ্ট ভালোবাসার, এমন বিভ্রান্ত বিচারকের কোনো প্রয়োজন নেই আমার। স্বীকার করি না আমি ওনার সিদ্ধান্ত। মহাদেব নিশ্চয়ই কোনো উদ্দেশ্য সাধনের জন্য এসব করছেন। সাক্ষাৎ মহাদেবের উপর প্রশ্ন উঠেছে। ইনি দেবী মাতা পার্বতী হতেই পারেন না। যদি অন্য দৃষ্টিভঙ্গিতে দেখা যায়, এক স্ত্রীর আক্রোশ সঠিক বলেই মনে হয়। দেখলেন আপনারা, সংসারের সবচেয়ে বড় ন্যায়কর্তার ন্যায়ের উপর সন্দেহ আছে ওর। সত্য সামনে আসার ভয় আছে ওর মনে। মায়াবীও। দুজনকেই তো মাতা পার্বতী বলে মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু উনি সত্যি বলে মনে হচ্ছে। আমিও কিছু বলতে চাই। অসুর মাতা এখানে? দিতি এখানে কি করতে এসেছেন? আমারও এই সভায় অংশগ্রহণ করার অনুমতি চাই। দেবতাদের সভাতে অসুর মাতার কি কাজ? চলে যান এখান থেকে। এখানে আপনার কথা কেউ শুনবে না। হয়তো নিজের অহংকারের বশে দেবরাজেন্দ্র ভুলে গেছেন যে সত্যের এই সভার একটা অঙ্গ আমিও। যদি একাগ্র চিত্তে তীর দ্বারা লক্ষ্য সাধন না করা হয়, তাহলে সে দিকভ্রান্ত অবশ্যই হতে পারে, কিন্তু নিয়ম আর অনুশাসন এদের সম্বল করে নিক্ষেপিত তীর লক্ষ্য অবশ্যই ভেদ করে। সূর্য
বৃষ্টি, দিন, রাত সবকিছু অনুশাসন দ্বারাই চালিত হয়। সেই জন্য শাসিত হবেন না, অনুশাসিত হওয়া শিখুন। কারণ অনুশাসনের সেতু দ্বারাই আপনার জীবনের প্রতিটি রূপ আপনি সাফল্যের সঙ্গে যুক্ত করতে পারবেন।